সো নার্ভাস সিস্টেম অফ ককরোচ। নার্ভাস সিস্টেম কি কি দিয়ে তৈরি হয়ে আছে টেল মি। নার্ভাস সিস্টেমের মধ্যে উই আর হ্যাভিং, হ্যাঁ, তার মধ্যে উই আর হ্যাভিং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ওকে, সিএনএস অ্যান্ড পিএনএস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের কি কি ছিল? ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। ফ্রগেরও কি কি ছিল? ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। এদের দেখো ব্রেন, যেটাকে আমরা বলি সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন, সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন। সুপ্রা কথাটা মানে ওপরে, অ্যাবভ, ইসোফেজিয়াল মানে ইসোফেগাস, তাহলে ইসোফেগাসের ওপরে আছে বলে নামটা দিচ্ছি সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন। বুঝতে পেরেছো? গ্রেট। এই সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়নগুলোকে তাকাও, এই ধরো সুপ্রা ইসোফেজিয়াল, এর নামই ব্রেন। এইটাকে কানেক্ট করে রেখেছে যে স্ট্রাকচারটা, দ্যাট ইজ কল্ড অ্যাজ সার্কাম ইসোফেজিয়াল কানেক্টিভ। কি বলে এটাকে? Circumesophageal connective. সার্কাম ইসোফেজিয়াল কানেক্টিভ। তাহলে বলো তো এটাও সিএনএস এর মধ্যেই পড়বে কিনা? ইসোফেগাসের নিচে আরো দুটো গ্যাংলিয়ন আছে যেটাকে আমরা নাম দিই সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন, সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন। আর তারপরে তোমরা জানো ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি আছে? ব্রেন, যেটাকে আমরা বলছি সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়ন, তাদেরকে জুড়ে রেখেছে সার্কাম ইসোফেজিয়াল কানেক্টিভ, সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন, আর হচ্ছে নার্ভ কর্ড। এইগুলোই আমাদের পড়ছে সিএনএস। আর পিএনএস থেকে কারা আসবে বলো? তোমরা জানো যে সমস্ত নার্ভসগুলো আমরা পাবো, তাই না? নার্ভস অ্যারাইজেস ফ্রম দ্য গ্যাংলিয়ন্স। তাহলে গ্যাংলিয়ন থেকে যে নার্ভগুলো বেরোচ্ছে সেই নার্ভগুলো মিলে আমরা তৈরি করছি কি বলো? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। বুঝতে পেরেছ? কোনো প্রবলেম নেই? No, sir. ওকে, এবার দেখো এই যে স্টোরিটা তোমরা জানো, এটা ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ডের যে স্টোরিটা, এই ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড বলো তো ইনভার্টিব্রেটের খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার কিনা, যাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম আছে? এই যে ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ডটা, এটা কোত্থেকে তৈরি হয়েছে দেখো, অ্যারাইজেস ফ্রম সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন। কোত্থেকে তৈরি হয়েছে? অ্যারাইজেস ফ্রম সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়ন। নো প্রবলেম? No, sir. ওকে, এখান থেকে আমরা কিছু স্পেসিফিক গ্যাংলিয়নকে আবার তৈরি হতে দেখব। কতগুলো? 9। কতগুলো বলো? 9। তার মধ্যে 3 এবং 6, 3 হচ্ছে কোথায়? থোরাসিক। 6 হচ্ছে কোথায় বলো? Abdominal. অ্যাবডোমিনাল। ক্লিয়ার? Yes, sir. Yes. তাহলে আমাকে ঝটপট বলতে থাকো, সিএনএস এর মধ্যে কোন কোন পার্ট আছে? Brain, circumesophageal connective, হুম, subesophageal ganglion, and double ventral nerve cord. কোনো প্রবলেম আছে? No, sir. No, sir. ভেরি গুড।
এবার এই যে টোটাল গ্যাংলিয়ান্সগুলো আমরা দেখছি ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড, এই নার্ভ কর্ড কোত্থেকে অরিজিনেট করছে? সাবইসোফেজিয়াল গ্যাংলিয়ান থেকে, তাই তো? এই যে ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড, বলতো এর ওপরে উই আর হ্যাভিং ডিফারেন্ট গ্যাংলিয়ান্স অর নট? ভেরি গুড। এই গ্যাংলিয়নগুলো তাহলে বলতো এক একটার উপরে যদি আমরা বলি তাহলে 9 গ্যাংলিয়ন্স প্রেজেন্ট আছে। তাহলে ডাবল ভেন্ট্রাল যদি বলো তাহলে এখানে বলো তো 9 পেয়ার্স আছে তখন। তার মধ্যে 3 পেয়ার্স আছে থোরাসিক আর 6 পেয়ার্স আছে অ্যাবডোমিনাল। মনে থাকবে? এই যে গ্যাংলিয়নগুলো তারা ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল দেয়ার অ্যাক্টিভিটিস। মানে বলো তো একজন আরেকজনের উপর সেইভাবে ডিপেন্ড করবে নাকি ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করবে? তাহলে যদি প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করে তাহলে বলো তো এদের হেড রিজিয়নে এই যে ব্রেনটা আছে সেটা বলো তো একটা স্মল ফ্র্যাগমেন্ট অফ নার্ভাস সিস্টেম, স্মল ফ্র্যাগমেন্ট অফ নার্ভাস সিস্টেম। আমাদের মাথাটা যদি কেটে উড়িয়ে দাও তাহলে বলো তো আমাদের মাথাতেই মেজর পোর্শন অফ দ্য নার্ভাস সিস্টেম আছে কিনা? কিন্তু এখানে স্মল ফ্র্যাগমেন্ট অফ দ্য নার্ভাস সিস্টেম ইজ প্রেজেন্ট ইন হেড, এবং বাকি যে পার্টটা তারা বলো তো ইন্ডিপেন্ডেন্টলি তাদের ফাংশনটাকে কন্ট্রোল করছে কিনা? তাহলে এই কারণটার জন্যই তুমি দেখবে যে যদি হেড অফ ককরোচ সেটাকে কাট করে দাও তারপরেও বলো তো এনসিআরটি বলছে সে 1 উইক মতন কি করে যেতে পারবে, সারভাইভ করবে। তার কারণ কি? তার বডির অন্যান্য যে গ্যাংলিয়াসগুলো আছে বলো তো সেই গ্যাংলিয়ানগুলো তো ইনট্যাক্ট আছে, এবং আলটিমেটলি সে মরবে। তার কারণ মাউথটা উড়ে গেছে, ফলে বলো তো ফুড ইনটেক করতে পারবে? এই ফুড ইনটেকটা প্রপার হবে না বলে আলটিমেটলি সে মরবে। বুঝতে পেরেছো? তাহলে সিএনএস পিএনএস কোনটা? ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ডটা কি জিনিস, ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ডটা কোত্থেকে তৈরি হচ্ছে, তাতে কতগুলো গ্যাংলিয়ানস আছে, এবং গ্যাংলিয়ানগুলো ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল দেয়ার অ্যাক্টিভিটিস। হেডের মধ্যে খুব স্মল ফ্র্যাগমেন্ট অফ দ্য নার্ভাস সিস্টেম প্রেজেন্ট আছে। সেই জন্য আমরা বললাম যে যদি মাথাটাকে কেটে দেওয়া হয় তাহলে 1 উইক পর্যন্ত তবুও সে বাঁচতে পারে। তার কারণ বাকি তার বডিতে যে থোরাসিক অ্যান্ড অ্যাবডোমিনাল গ্যাংলিয়ানসগুলো আছে দে ক্যান ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক দেয়ার ফাংশনস। তারা তাদের নিজেদের কাজগুলো ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে, তাই অনেক দিন বাঁচবে। 1 সপ্তাহ পরে মরবে কিসের জন্য? কারণ ফুড ইনটেক বন্ধ হয়ে গেছে, ওয়াটার ইনটেক বন্ধ হয়ে গেছে সেই জন্য। ওকে, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। হয়েছে? ওকে, এবার দেখো এদের মধ্যে ইউ আর হ্যাভিং ডিফারেন্ট টাইপ অফ সেন্সারি অর্গানস, তাই না? সেন্সারি অর্গানের মধ্যে একদল সেন্সারি অর্গান আছে যাদের মধ্যে উই আর হ্যাভিং ফটো রিসেপ্টার্স। তাহলে বলো তো ফটো রিসেপ্টার্সের মধ্যে কে কে থাকতে পারে? একটা হচ্ছে ওসিলাই, বা যেটাকে আমরা বলি সিম্পল আই, বা আরও কি নাম বলেছিলাম, ফেনিস্ট্রা। আর একটা হতে পারে কম্পাউন্ড। না বাবু, এটা হচ্ছে ফটো রিসেপ্টার, লাইটের রেসপেক্টে রিসেপ্টার। বুঝতে পেরেছো? আর আরও কিছু টাইপ অফ রিসেপ্টার তার কাছে, আরও কিছু সেন্সিটিভ রিসেপ্টার থাকতে পারে। সেই সেন্সিটিভ রিসেপ্টারগুলো কিসের রেসপেক্টে হতে পারে? ধরো থিগমো রিসেপ্টার্স, নামটা শুনে বুঝতে পারছো থিগমো রিসেপ্টার ফর কি? রিসেপ্টার ফর টাচ, তাই না? থিগমো রিসেপ্টার ইজ রিসেপ্টার ফর টাচ। আরও ডিফারেন্ট টাইপের কেমো রিসেপ্টার্স থাকতে পারে।
chemoreceptor for taste and স্মেলিং। তাহলে কেমোরিসেপ্টর কিসের জন্য প্রেজেন্ট আছে? টেস্ট অ্যান্ড স্মেলিং। ওকে, অডিটরি রিসেপ্টরস পেতে পারো, অডিটরি রিসেপ্টরস। এই রিসেপ্টরস গুলো কিসের জন্য আছে বলো? তাহলে সাউন্ডের যে সেন্সেশন সেই জন্য অডিটরি রিসেপ্টরস আছে। তাহলে এই সমস্ত রিসেপ্টরগুলো এগুলো সব কোন কোন জায়গাতে প্রেজেন্ট আছে বলো তো? এদের যে ডিফারেন্ট টাইপ অফ পাল্পস আছে না, ম্যাক্সিলারি পাল্পস, লেবিয়াল পাল্পস, এই পাল্পসে প্রেজেন্ট থাকতে পারে, বুঝেছো? আবার এদের অ্যাপান্ডেজে প্রেজেন্ট থাকতে পারে, আবার তাদের অ্যান্টেনাতে প্রেজেন্ট থাকতে পারে, তাই তো? তাহলে আমাকে ঝটপট বলো, যেগুলো সিম্পল আই এর কথা বলছি, সিম্পল আই যারা, তোমরা আগেও পড়েছো, আমি আগেও সিম্পল আই নিয়ে কথা বলেছি হয়তো। সিম্পল আই কোথায় প্রেজেন্ট আছে? লোকেটেড অ্যাট বেস অফ অ্যান্টেনা, অ্যাট দ্য বেসাল পার্ট অফ অ্যান্টেনা। কথা বলো, তাই তো? লোকেটেড অ্যাট দ্য বেসাল পার্ট অফ দ্য অ্যান্টেনা। এরা ফটোসেন্সিটিভ, এরা সেইভাবে ইমেজ ফরমেশন করতে পারে না, এরা সেইভাবে ইমেজ ফরমেশন করতে পারে না, বুঝতে পেরেছো? আর কম্পাউন্ড আই যেটা, এটা হচ্ছে একটু রিলেটিভলি লার্জ, কিডনি শেপড, এটা মুভ করতে পারে না, নন মোবাইল। তার মানে আমরা যেরকম সিম্পল আইটাকে আমরা মুভ করতে পারি, তো আই মুভ করতে পারি মানে এই আই বলের যে স্ট্রাকচারটা সেটাকে মুভ করতে পারি, তাহলে এরা কিন্তু সেটা ফিক্সড স্ট্রাকচার, নন মোবাইল। বুঝতে পেরেছি? এটাতে তুমি প্রায় 2000 মতো ওম্যাটিডিয়াম পাবে, তাই তো, পার কম্পাউন্ড আই। এই যে 2000 ওম্যাটিডিয়াম, এগুলো সব এক একটা হেক্সাগোনাল স্ট্রাকচার। এরা কি করে? এরা ফর্ম আ পার্ট অফ ইমেজ। একটা লার্জ ইমেজকে এই ধরো 2000 সেগমেন্টে তারা ভাগ করে দেবে, আর প্রত্যেকটা সেগমেন্টের রেসপন্সিবিলিটি থাকবে ওইটুকু পার্ট অফ দ্য ইমেজ ফরমেশন করার। এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমরা বলি মোজাইক ভিশন। আর মোজাইক ভিশন যেটা, দ্যাট ইজ পপুলার ইন কেস অফ নকটার্নাল, পপুলার ইন কেস অফ কাদের? যারা রাতে ফরেজ করে, তাই তো, যারা রাতে ফরেজ করে তাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট ভিশন। এই ভিশনের ক্ষেত্রে আমরা দেখব যে রিজলিউশন কম কিন্তু সেন্সিটিভিটি বেশি, রেজলিউশন কম কিন্তু সেন্সিটিভিটি বেশি। বুঝতে পেরেছো বাবু? তাহলে সিম্পল আই, কম্পাউন্ড আই, থিগমো রিসেপ্টর, কেমো রিসেপ্টর, অল্টার রিসেপ্টর, ফটো রিসেপ্টর যেগুলো, সেগুলো সব আইদার তোমার সিম্পল আই অথবা কম্পাউন্ড আইতে আছে। আর বাকি দেখো টাচ স্পেসিফিক থিগমো রিসেপ্টর, টেস্ট অ্যান্ড স্মেলিং স্পেসিফিক কেমো রিসেপ্টরস, সাউন্ড সেন্সেশন স্পেসিফিক অডিটরি রিসেপ্টরস, এগুলো সব তাদের পাল্পে থাকতে পারে, অ্যাপান্ডেজ থাকতে পারে এবং অ্যান্টেনাতে থাকতে পারে। কোনো সমস্যা আছে? গ্রেট। চলো তাহলে যদি কোনো প্রবলেম না থাকে আমরা দেখি তাদের নার্ভাস পার্ট কি দিয়ে রেখেছে। গ্রেট। দেখো, the nervous system of cockroach consists of a series of fused segmentally arranged ganglia joined by pair longitudinal connectives on the ventral side. তাহলে প্রত্যেকটা লাইন বুঝো। ফিউজড গ্যাংলিয়াগুলো কেমন বলো? ফিউজড, সেগমেন্টালি অ্যারেঞ্জ, সেগমেন্টালি অ্যারেঞ্জড মিনস
তুমি বলতে পারো যে এরা থোরাক্সে প্রেজেন্ট আছে, এরা অ্যাবডোমিনে প্রেজেন্ট আছে, তাই না? সো দিস ইজ সেগমেন্টালি অ্যারেঞ্জড। তাদেরকে জয়েন করে রেখেছি বাই পেয়ার্ড লঙ্গিটিউডিনাল কানেকটিভস অন দ্য ভেন্ট্রাল সাইড। তাহলে পেয়ার্ড লঙ্গিটিউডিনাল কানেকটিভস কেমন দেখো, এই ধরো এই জায়গাগুলো যদি আমাদের গ্যাংলিয়ানস হয়, তাহলে বলো তো তাদেরকে আমরা এইভাবে ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড এবং এইভাবে বলো তো তাদেরকে জয়েন করে রেখেছি কিনা? আর নার্ভাস সিস্টেমটা ডরসাল না ভেন্ট্রাল সাইডে প্রেজেন্ট আছে? এগুলো প্রেজেন্ট টু ভেন্ট্রাল সাইডে। 3 গ্যাংলিয়া লাই ইন দ্য থোরাক্স অ্যান্ড 6 ইন দ্য অ্যাবডোমেন। বুঝতে পেরেছ? 3 গ্যাংলিয়া লাই ইন দ্য থোরাক্স, 6 ইন দ্য অ্যাবডোমেন। তাহলে এক্ষেত্রে আমরা স্পেসিফিক এক একটা ওই ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ডের একটা স্পেসিফিক স্ট্রাকচার নিয়ে কথা বলছি। দ্য নার্ভাস সিস্টেম অফ ককরোচ ইজ স্প্রেড থ্রু আউট দ্য বডি। ওকে, শুনছো? তোমার কথা বলো একটু। দ্য হেড হোল্ডস আ বিট অফ নার্ভাস সিস্টেম ওয়াইল বাকিগুলো কিন্তু সিচুয়েটেড অ্যালং দ্য ভেন্ট্রাল বেলি সাইড অফ দ্য বডি। সো নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট if the head of the cockroach is cut off, it will still live for some as long as 1 week. কিসের জন্য তোমরা জানো? In head region, the brain is represented by supraesophageal ganglion, which supply nerves to the antenna and compound eye. তাহলে বলো সুপ্রাএসোফেজিয়াল গ্যাংলিয়ন মানে হেড, তাহলে হেড থেকে অ্যান্টেনা এবং কম্পাউন্ড আইয়ের দিকে বলো তো তুমি এটা পাঠাবে কিনা নার্ভ সাপ্লাইটা? ইন ককরোচ দ্য সেন্স অর্গান আর অ্যান্টেনা, আই, ম্যাক্সিলারি পাল্প, লেবিয়াল পাল্প, অ্যানাল সার্সি। আরেকটা জায়গা খেয়াল করো, তাহলে আমরা অ্যান্টেনার কথা বললাম, ম্যাক্সিলারি পাল্পের কথা বললাম, লেবিয়াল পাল্পের কথা বললাম। অ্যানাল সার্সির মধ্যেও কিন্তু কি থাকে? ডিফারেন্ট টাইপ অফ সেন্সারি রিসেপ্টরস থাকে। দ্য কম্পাউন্ড আই আর সিচুয়েটেড অ্যাট দ্য ডরসাল সারফেস অফ দ্য হেড। তাহলে বলো তো ওপরের দিকে আছে তো, পিঠের দিকে আছে? Each eye consists of 2000 hexagonal ommatidia, single ommatidium. With the help of several ommatidia, cockroach can receive several image of an object. বলো তো একটা ইমেজ সেটাকে ফ্র্যাগমেন্ট করে প্রত্যেকটা ওমেটিডিয়া আলাদা আলাদা ফ্র্যাগমেন্ট তৈরি করে, আলটিমেটলি সেটাকে জুড়ে দিয়ে কমপ্লিট ফ্র্যাগমেন্টটা তৈরি হয়। This kind of vision is known as mosaic vision with more sensitivity but less resolution. যার সেন্সিটিভিটি বেশি আছে, রেজলিউশন কম আছে। বিং কমন ডিউরিং নাইট, তাদেরকে আমরা নকটার্নাল বলছি। তাহলে বলো তো মোজাইক ভিশনটা এটা নকটার্নাল যারা তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট অ্যাডাপ্টেশনস কিনা? বুঝতে পেরেছ? কোনো সমস্যা নেই? ওকে, তাহলে যদি তোমাদের নাম্বার অফ গ্যাংলিয়ান বলে, তাহলে তোমরা এখানে দেখো এনসিআরটি যেহেতু একটা ধরে করেছে, তাহলে সেই হিসাবে তোমরা বলে দিও কটা? 9 গ্যাংলিয়ান। 3 হচ্ছে থোরাসিক আর 6 হচ্ছে অ্যাবডোমিনাল। মনে থাকবে? কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে।